তো দেখো তোমাদের কিন্তু কালকে অ্যান্সার কি 11-12 বেরিয়ে গেছে। ভুলভাল অ্যান্সার কি, হ্যাঁ কথাটা শুনলে অড লাগলেও পুরো অ্যান্সার কিটাই ভুলভাল। ঠিক আছে, আমাদের ইংলিশে যেরকম ইউলিসিস হচ্ছে, মানে আমি কী বলবো, একটা বিলো অ্যাভারেজ যদি ইংলিশের স্টুডেন্ট নাও হয়ে থাকে, সেও কিন্তু অন্তত তার স্কুল লাইফে বা তার জীবনে অ্যালফ্রেড লর্ড টেনিসন ইউলিসিস পড়ে থাকে। ঠিক আছে, সেই উদাহরণ দিয়ে তোমাদের বলি। তো সেখানে ইউলিসিসের ছেলে পেরিক্লিস কিন্তু অ্যান্সার বেরিয়েছে, মানে কমিশন দিয়েছে। এটা কী করে হয় আমি জানি না। মানে এটা হচ্ছে আমাদের ইংলিশের সাবজেক্টের ওয়ান অফ দি মোস্ট বেসিক থেকেও বেসিক, মানে পড়তেও লাগে না, তুমি যদি আগের দিনও পড়ে যাও বা যদি নাও পড়ে কেউ এক্সাম দেয়, সে কিন্তু এই কোশ্চেনটি অন্তত ঠিক সে করে আসবে। কিন্তু কমিশন আমাদের এই উত্তরটিও ভুল দিয়েছে পেরিক্লিস, যেখানে মানে অ্যান্সার হওয়া উচিত টেলেমেকাস। আমি জানি না কী বলবো। তো যাই হোক, এইসব কথা বলতে গেলে অনেক কথা। তো যেটা জন্য এই ভিডিওটি সেটা আমরা ডিসকাস করি। তো দেখো, তোমাদের কিন্তু তোমরা জানো যে তোমাদের ইন্টারভিউ কিন্তু নভেম্বরে হতে চলেছে। তোমাদের ইন্টারভিউ কিন্তু অ্যারাউন্ড নভেম্বরের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবার সামনে তো পুজো, তোমরা তো পুজো নিয়ে বিজি হয়ে যাবে। বিজি হওয়ার আগে কিন্তু আমি চাই তোমরা এই ভিডিওটিকে সেভ করে রাখো বা শেয়ার করে রাখো, যাতে ইন্টারভিউর সময় তোমরা কিন্তু যেই ডকুমেন্টসগুলো তোমাদের দরকার ওগুলো কিন্তু তোমরা অলরেডি গুছিয়ে রাখো। তাতে তখন কিন্তু যাতে তোমরা পুরোপুরি ইন্টারভিউ নিয়ে ফোকাস করতে পারো, রাদার এটা ওটা ফাইল খোঁজার বা ফাইল বা সার্টিফিকেটস খোঁজার জন্যে দৌড়াদৌড়ি না করে। ঠিক আছে, দেখো তোমাদের কী কী দরকার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্যে ইন্টারভিউতে যাওয়ার সময়। ঠিক আছে, একটা আলাদা ফাইল বানিয়ে নিও, সেখানে কিন্তু এইগুলো অরিজিনাল আর জেরক্স আলাদা করে রেখে দিও। নাম্বার 1 দেখো, আইডেন্টিটি প্রুফ। তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, বা যারা কাস্ট রিজার্ভেশন আছে তাদের কিন্তু SC ST OBC সার্টিফিকেট, আর যারা তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছো তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। এই হচ্ছে কিন্তু তোমাদের আইডেন্টিটি প্রুফ। দেখো, ইম্পর্টেন্ট নোটস, ইউ মাস্ট ক্যারি বোথ দি অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড দেয়ার ফটোকপিস। তোমরা কিন্তু অরিজিনাল অ্যালং উইথ ফটোকপিস কিন্তু এই সব কটিটি ক্যারি করো। আর তার সাথে তোমাদের 4টে বা 5টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, ইন কেস যদি ওদের কোনো অ্যাটেন্ডেন্স শিটে বা কোনো কিছুতে তোমাদের ফটোগ্রাফস লাগে। এরপরে দেখো, এডুকেশনাল ডকুমেন্টস তোমাদের কী কী লাগছে। প্রথমত তোমাদের লাগছে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের মার্কশিট আর সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট প্লাস সার্টিফিকেট, তোমরা যে মাস্টার্স যারা করেছো তাদের মার্কশিট প্লাস সার্টিফিকেট, এবং তোমাদের বিএডের মার্কশিট প্লাস সার্টিফিকেটও। আর তোমাদের বিএড করার সময় কিন্তু তোমরা খেয়াল করে থাকলে দেখবে একটা NCTE সার্টিফিকেট দিয়েছিল, যেটা কিন্তু ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের সার্টিফিকেট। বোথ অরিজিনাল অ্যান্ড রিভাইজড ভার্সনটা তোমরা কিন্তু নিয়ে যেও। আর যাদের তোমাদের কোনো ডকুমেন্টে ধরো নিজের নাম বা অ্যাড্রেস বা কিছু একটু ভুলভাল আছে, স্পেলিং ভুলভাল আছে, তোমরা কিন্তু এখনও সময় আছে, চাইলে ওগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করো। আর যদি ধরো একান্তই হচ্ছে না, তোমরা কিন্তু একটা কোর্ট থেকে এফিডেভিট করিয়ে নিও, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে ইন্টারভিউর সময়, যাতে কোনো ঝামেলা বা ইস্যুতে তোমরা না পড়ো। ঠিক আছে, আর ইউজুয়ালি কিন্তু তোমাদের মার্কশিটের ক্ষেত্রে ফাইনাল ইয়ার মার্কশিটই লাগে, কিন্তু তোমরা তাও প্রত্যেকটি সেমিস্টারের বা প্রত্যেকটি ইয়ারের মার্কশিট কিন্তু ক্যারি করবে অ্যাটলিস্ট ফটোকপি হিসেবে। ঠিক আছে, আর ফাইনাল ইয়ারের কিন্তু অবশ্যই তোমাদের মার্কশিট কিন্তু কমিশনে জমা পড়বে, সেটাই হয়ে থাকে। ফাইনাল ইয়ার তো অবশ্যই লাগবে, কিন্তু তোমরা তাও পার্ট ওয়াইজ বা সেমিস্টার ওয়াইজ যা যা তোমাদের আছে মার্কশিট, সেটা কিন্তু ক্যারি করো। এরপরে দেখো, ইন্টিমেশন লেটার, যেটা তোমরা যখন ইন্টারভিউর জন্য যখন তোমরা এলিজিবল হবে বা কোয়ালিফাই করবে, তোমাদের কিন্তু একটা কমিশন থেকে ইন্টিমেশন লেটার যাবে, যেটা হচ্ছে দ্য ম্যান্ডেটরি নোটিফিকেশন ফ্রম WBSSC ফর দ্য ইন্টারভিউ। যেটা বললাম, তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু একটা লেটার যাবে, ইন্টিমেশন লেটার। সেই লেটারটা কিন্তু তোমাদের আনতে হবে ইন্টারভিউর সময়। আর তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি করেছিলে, অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারও কিন্তু তোমাদের লাগছে। এই কটি জিনিস কিন্তু তোমাদের লাগছে। এই ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিওটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এটি কিন্তু তোমরা নোট করে রাখো এই জিনিসগুলি, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো ইস্যু না হয়।